আজকের কবিতা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের তার সঙ্গে, লেখক পাবলো নেরুদা। পাবলো নেরুদা ছিলেন চিলির বিখ্যাত কবি, কূটনীতিক ও রাজনীতিবিদ। এই কবিতাটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। এর মূল রচনা স্প্যানিশ, পরে ইংরেজিতে অনুদিত হয়। শক্তি চট্টোপাধ্যায় তার সঙ্গে নাম দিয়ে বাংলায় অনুবাদ করেন, যা পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। কবিতাটির প্রেক্ষাপট ছিল স্পেনের গৃহযুদ্ধ। কবিতাটিতে দেখা যায় দেশ জুড়ে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি, শাসকের স্বৈরাচার নেরুদার কলমের মসিকে অসিতে পরিণত করেছে। তার কবিতার আঙ্গিকে মিলেমিশে গেছে এক বিপ্লবী ও প্রেমিকের দৈত্য কণ্ঠস্বর, যিনি তার প্রিয়তমার দিকে বাড়িয়েছেন শ্রমকান্ত ঘর্মাক্ত একটি হাত। সঙ্গিনীর কুসুম কোমল হাতে ফুল নয়, তিনি ছোঁয়াতে চান প্রতিবাদের আগুন। প্রেমিক কবি এবং তার প্রিয়তমার মুষ্টিবদ্ধ হাত তথা যৌথ সংগ্রামের মানসিকতার পারবে সুসময় ফেরাতে, এই কবির প্রত্যাশা ছিল। তাই পাবলো নেরুদা তার সঙ্গে কবিতাটি রচনা করেছেন। এটাই প্রেক্ষাপট। এরপরে আমরা কবিতাটি লাইন বাই লাইন বিশ্লেষণ করব। তার সঙ্গে কবিতাটি পাঠ করব ও বিশ্লেষণ করব। তার সঙ্গে পাবলো নেরুদা। সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো। দুজন মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্ট সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। আলোচ্য স্তবকটিতে বোঝানো হয়েছে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, নৈতিকতার ধ্বংস প্রত্যক্ষ করে সময়কে অস্থির এবং জীবনযাপনের জন্য অসুবিধাজনক বলে চিহ্নিত করা হয়েছে। এই অশান্ত সময়কে একলা পার করা দুঃসাধ্য। এই সময়ে প্রয়োজন যোগ্য সহযোদ্ধার। সমঝে অর্থাৎ পারিপার্শ্বিক প্রতিকূলতার গতি প্রকৃতি ভালো করে বুঝে তবেই এগিয়ে যাওয়ার জন্য পা ফেলতে হবে। ভাবী প্রজন্মের নবীন হাত এখনও শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠেনি। তাই অভিজ্ঞ সহযোদ্ধা নিজের পরিণত কঠিন মুঠোয় আশ্রয় দিতে চেয়েছেন ছোট্ট হাত দুটিকে। ভৌগোলিক অবস্থানের বিচারে এবং সময়ের নিরিখে পাবলো নেরুদা ও সুকান্ত ভট্টাচার্যের মধ্যে শত যোজনের দূরত্ব, কিন্তু কবির ভাবনার অনুসরণে দুজনেরই কোথাও যেন অদ্ভুত মিল। লড়াই সহজ নয়, তাই আঘাতে লুটিয়ে পড়ার পর আবার উঠে দাঁড়াতে হবে। সেই উঠে দাঁড়ানোটা সহজ সাধ্য হবে না। তীব্র কষ্ট, বেদনা ও যন্ত্রণাকে পরাস্ত করে উঠে দাঁড়াতেই হবে। ওই অস্থির সময়ের মাটিতেই প্রতিকূল সময়ের পরবর্তী আঘাত বুঝে নিতে হবে। তারপর পায়ের তলা মাটি শক্ত করার যুদ্ধে জিতে নির্মল আনন্দে মেতে উঠবেন তারা। আমার আবার
সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, পাথর ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। এখানে জুড়ি অর্থাৎ সমমনস্ক যোগ্য সহযোদ্ধার প্রসঙ্গ উঠে এসেছে। সুখের দিনে সহচর জোটে অনেক, কিন্তু তারা কেউ সংগ্রামের পথে সহযোদ্ধা হয় না। কবির সংগ্রামী চেতনা সবসময় অনৈতিকতা ও অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করে তোলে। আগের মতো আবারও প্রকৃত সৈনিকের খোঁজে থাকেন তিনি, যে তার যোগ্য জুড়ি হবে। দুজনের একাগ্রতা, নিষ্ঠা ও হৃদয়ের বারুদ একসঙ্গে লড়াই করার সাহস তৈরি করবে। অস্থির প্রতিকূল সময়ে কোনো আশ্রয়ই নিশ্চিত, নিরাপদ বা স্থায়ী নয়। তাই অজস্র বাধা বিপত্তির মাঝে অনিশ্চিত অস্থায়ী ঠিকানাতেও বেঁচে থাকার আন্তরিক প্রয়াস বজায় রাখতে হবে। আর দুজনের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া সেই প্রয়াস সফল হওয়া সম্ভব নয়। সময়টা মোটেই সুবিধের না। রোসো আমার জন্যে দাঁড়াও, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো। এখানে কবির স্বতন্ত্র ভাবনা দেখতে পাচ্ছি। স্বতন্ত্র ভাবনার অনুসারী কবি পাবলো নেরুদা তার সঙ্গে কবিতায় অশান্ত সময়ে সাধারণ জীবনযাপনের অসুবিধার কথা প্রতিধ্বনিত হয়েছে। একলা এগিয়ে যাওয়াই সুবিধাজনক নয়, তাই জুড়ি বা সহযোদ্ধাকে তার জন্য অপেক্ষা করতে বলেছেন কবি। কারণ পথ সহজ নয়, পরিষ্কারও নয়। একলার পক্ষে পাহাড় প্রমাণ বাধা বিপত্তি দূর করাও সম্ভব নয়। এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, পরস্পরের হাতে হাতে নুড়ি পাথরের মতো কঠিন প্রতিবন্ধকতা সরাতে হবে। রোসো কবি জুড়িকে অপেক্ষা করতে বলেছেন। জমে থাকা দায়িত্ব কর্তব্যের বোঝা নামিয়ে ঝুড়ি শাবল নিয়ে পথে নামতে হবে। অস্থির বর্তমান থেকে যে পথ গিয়েছে সোনালী ভবিষ্যতের দিকে। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। কার্নেশন ফুল বা ক্লোভ পিঙ্ক এর অপূর্ব বর্ণচ্ছটা ঢেউ খেলানো পাপড়ি, মন ভোলানো সুগন্ধ জীবনের মায়াময় আবেশকে গাঢ়তর করে। সুখ স্বপ্নে মোড়া, সংগ্রামহীন, নিশ্চিত সেই জীবন এই অস্থির সময়ে অবাস্তব। তাই কবি সহযোদ্ধাকে মনে করিয়েছেন তার সঙ্গ প্রয়োজন ফুল ফোটানো কিংবা মধু আহরণের জন্য নয়। সামনে কঠিন বাধা, সেই দুস্তর বাধাকে সরানোর জন্য শক্তিশালী হাতের প্রয়োজন। অর্থনৈতিক অবক্ষয়ের জঞ্জাল ধুয়ে মুছে অর্থাৎ সরিয়ে দিয়ে আগুন জ্বালাতে দরকার সেই হাতের। আগুন এখানে বিপ্লবের প্রতীক। একলা প্রতিবাদ করা যায়, কিন্তু বিপ্লবের জন্য প্রয়োজন যোগ্য জুড়ি। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সর্বত্র শোষণের ফলে
পুঞ্জীভূত ক্ষোভ জমা হয়েছে আবর্জনার স্তূপের মতো। এই যে সুবিধের নয়, সময় মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। সমাজ সচেতন কবি পাবলু নেরুদার তার সঙ্গে কবিতার অন্তিম স্তবকে যে কোনো প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। আলোচ্য অংশে অস্থির সময় কর্তা হয়ে সার্বিক প্রাধান্য দখল করেছে। তবে কবি এবং তার সহযোদ্ধাদের মনোবল অদম্য, সময়ের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে আত্মবিশ্বাসে বলীয়ান পরিবর্তনকামী মানুষ মাথা উঁচু করে দাঁড়াবেই। কোনো দাম্ভিকতা, অনৈতিকতা বা দুর্নীতির সামনে মাথা নত করার কথা তারা স্বপ্নেও ভাবে না। তবে এখন ঐক্যবদ্ধ হতে হবে, একসঙ্গে সমাজ বদলের স্বপ্ন দেখতে হবে। হাত ছেড়ে নয়, 4 হাত এক করে বেঁধে বেঁধে থাকতে হবে। তাহলে যে কোনো প্রতিকূল সময়ের স্রোতের সঙ্গে যুঝে, অর্থাৎ মরণপণ লড়াই করে সুবিধের নয় সময়টাকে হারিয়ে দিয়ে সাধারণ মানুষের জন্য সুবিধাজনক সময় সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন কবি। এটাই আজকের আলোচনা। কবিতাটা শেষ হলো। এই কবিতার এমসিকিউ প্রশ্ন হবে তোমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে, আমি সেটা আলোচনা করে দেব এমসিকিউ কিভাবে হবে। ধন্যবাদ, ভালো থেকো সকলে।